नमस्कार बंधुरा लुबनार रसोईते आबारो सबाइके स्वागत जानाई। आज के तैरी करे देखाच्छि झाल झाल भेंडी आलू तरकारी, जेटा गरम भातेर साथे रुटी परोटार साथे असाधारण लागे। चलुन शुरू करा जाक आजकेर आमार रेसिपि। ग्यासेर मध्य एकटा कड़ाई बसिए दिएछिलाम, गरम हये गेछे, ताते दिए दिलाम पर्याप्त परिमाणे खाबार तेल। तेलटा हालका गरम करार जोन्नो दिए दिलाम। एदिके देखुन भेंडिगुलोके आमि आगे थेकेई एकटु लम्बा साइज करे केटे रेखे दिएछि और साथे निएछि एकटा मिडियाम साइजेर आलू, ओगुलोकेও लम्बा करे केटे निएछि। तेलेर मধ্যে प्रथमे भेंडिटाके दिए तेलेर साथे भालो करे मिशिয়ে निচ্ছি। एबार ताते दिए देब हलुदेर गुঁড়ো। ওই হলুদের গুঁড়োটা দিয়ে যদি ভেন্ডিটা ভাজা যায় তাহলে রংটা খুবই ভালো আসে। ভালো করে হলুদের সাথে ভেন্ডিটাকে মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে 2-3 মিনিট রেখে দিয়েছি লো ফ্লেমে। ততক্ষণে এদিকে একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো হাফ চামচ আর ধনের গুঁড়ো হাফ চামচ। এবার তাতে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। একটু জল দিয়ে এটাকে একটা মসৃণ পেস্ট তৈরি করে নেব, যাতে মশলাগুলো একটু ফুলে ওঠে। তার জন্য রান্নার কিছুক্ষণ আগেই এই পেস্টটা তৈরি করে নেওয়া ভালো। 1-2 মিনিট পর ঢাকনাটা খুলে আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমার ভেন্ডিটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, প্লেটের মধ্যে তুলে নিলাম। ভেন্ডিটা ভেজে যদি রান্নাটা করা যায় তাহলে এই খাবারটার স্বাদটা অনেকটাই ভালো হয়। ওই একই কড়াইতে আবারও কিছুটা খাবার তেল দিলাম, ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে। জিরেটা কয়েক মিনিট ভাজা করে নিয়েছি। তাতে এবার দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম পাতলা করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজের মধ্যে যখন একটু রং ধরতে শুরু করেছে তখন যে আলুগুলোকে কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো একটু চওড়া ছিল বলে আমি একটু সরু করে কেটে নিয়েছি। এই আলুটা ভাজার জন্য এবার দিয়ে দিলাম লবণ আর হলুদের গুঁড়ো। নুন আর হলুদটা দিয়ে আলুটাকে কিছুক্ষণ তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানো হয়ে যাওয়ার পর বাটির মধ্যে যে মশলার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা আলুর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছি। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলছি। দেখুন গ্রেভিটা একদম গামাখা হয়ে গেছে আলুর। ভালো করে আবারও কষিয়ে নেওয়ার পর একটা বড় টমেটোটাকে কেটে রেখেছিলাম সেই টমেটোটাকে দিয়ে দিলাম। দিয়ে আলুর সঙ্গে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। আর এখন একটু দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল, যাতে মশলাটা কোনো রকম পুড়ে না যায়। তারপর কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা খুলে দিলাম, দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব। আলুটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর রান্নাটা পুরো গামাখা হয়েছে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা ভেন্ডি। যেহেতু ভেন্ডিটা আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে সেই জন্য রান্নার একদম শেষ পর্যায়ে দিতে হবে। দিয়ে আবারও সমস্ত আলুর সাথে মশলার সাথে ভেন্ডিটাকে খুব ভালো মতন কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর তাতে দিয়ে দিলাম হাফ চামচ আমচুর পাউডার। আমচুর পাউডার না থাকলে এর পরিবর্তে চাট মশলাও দিতে পারেন বা একটু পাতিলেবুর রসও নামানোর একটু আগে দিয়ে দিতে পারেন। এবার তাতে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। আমি এখানে লবণটা ব্যবহার করেছিলাম ভেন্ডির জন্য, সেটা স্কিপ হয়ে গেছে। সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি ধনেপাতাটা দিয়ে। তারপর ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম। তারপর আমি এগুলোকে পরিবেশন করছি কিছুক্ষণ রাখার পরে। তো আজকের আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তাহলে আজকে এই পর্যন্ত। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।